যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2025 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু 10ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং শুরু হয়েছিল। অর্থাৎ আবার নতুন করে চয়েস ফিলিং করতে হয়েছিল। তো তোমাদের বলা হয়েছিল যে 13ই সেপ্টেম্বর তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের অর্থাৎ থার্ড রাউন্ডের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। তো আজকে কিন্তু তোমাদের থার্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো এখানে একটা দেখো নোটিশে বলা হয়েছে, অ্যালটমেন্ট ফর ফেজ 3 ইজ পাবলিশড, দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন ইজ 16ই সেপ্টেম্বর 2025। নোটিশে কিন্তু বলা হয়েছিল যে 15ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশন চলবে থার্ড রাউন্ডের। তো এখানে কিন্তু একদিন বাড়ানো হয়েছে, অর্থাৎ 16ই সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা যেভাবে ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড রেজাল্ট দেখেছিলে, তোমরা কিন্তু সেইভাবেই এই থার্ড রাউন্ড রেজাল্ট দেখবে। অর্থাৎ ওয়েবসাইটে আসার পর দেখবে একটা অপশান পেয়ে যাবে, দেখো লেখা রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন। তোমাকে কিন্তু এইখানে ক্লিক করতে হবে। তারপর তোমাকে কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর দেখবে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। দেখো লেখা রয়েছে অ্যালটমেন্ট স্ট্যাটাসের ঘরে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস। তোমাকে কিন্তু এই অপশানে ক্লিক করে তোমাদের দেখতে হবে থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর দেখবে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। ওপরে দেখো লেখা রয়েছে সিট অ্যালটমেন্ট আইটিআই অ্যাডমিশন 2025 ফর ফেজ 3। অর্থাৎ এটা কিন্তু থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট। নিচের দিকে আসার পর দেখবে লেখা রয়েছে অ্যালোটেড আইটিআই, অর্থাৎ তুমি কোন আইটিআই কলেজে চান্স পেয়েছো। তারপর দেখো লেখা রয়েছে অ্যালোটেড রেট, তুমি কোন ট্রেডে চান্স পেয়েছো। এরপর দেখো লেখা রয়েছে অ্যালোটেড কোটা, তুমি কোন ক্যাটাগরিতে চান্স পেয়েছো। এরপর দেখো লেখা রয়েছে চয়েস নাম্বার, অর্থাৎ তুমি যখন চয়েস ফিলিং করেছিলে তুমি কত নম্বর কলেজে গিয়ে চান্স পেয়েছো, এটা কিন্তু এখানে শো করবে। আর এখানে দেখো লেখা রয়েছে পেমেন্ট অ্যামাউন্টে 410 টাকা, অর্থাৎ তুমি যেই ক্যাটাগরিতে চান্স পাবে এখানে কিন্তু সেই ক্যাটাগরি হিসাবে পেমেন্ট দেওয়া থাকবে। তোমরা মনে রাখবে এই কাউন্সিলিংয়ে অর্থাৎ থার্ড রাউন্ডে যারা চান্স পাবে তারা কিন্তু আর অটো আপগ্রেডেশনের অপশান পাবে না। এখানে দেখো কোনো রকম কিন্তু অটো আপগ্রেডেশন অপশান দেওয়া নেই। তো অনলাইন কাউন্সিলিংয়ের কিন্তু এটাই শেষ সুযোগ ছিল। এরপরে কিন্তু আর অনলাইন কাউন্সিলিং হবে না, এরপরে কিন্তু স্পট কাউন্সিলিং শুরু হবে। এবার এরকম অনেকেই আছে যারা ধরে রাখো ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সিলিংয়ে ফার্স্ট রাউন্ডে অন্য ট্রেডে চান্স পেয়েছিল বা অন্য কোনো কলেজে চান্স পেয়েছিল। এখন যদি এই থার্ড রাউন্ডে অন্য কোনো কলেজে বা অন্য কোনো ট্রেডে চান্স পায় তখন তাকে কিন্তু আগের সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। বর্তমানে যেখানে চান্স পেয়েছে তাকে কিন্তু সেখানেই ক্লাস করতে হবে। এবার এরকম অনেকে আছে ধরো আগে ভর্তি ছিল অন্য একটা কলেজে, এখন অন্য কলেজে চান্স পেলো, তাকে কিন্তু আবার নতুন করে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, কিন্তু পেমেন্ট কিন্তু করাতে হবে না। তো আরেকজন স্টুডেন্ট দেখো আইএমসি ক্যাটাগরিতে চান্স পেয়েছে, তাকে কিন্তু 1424 টাকা পেমেন্ট করতে হবে। আর এখানে দেখো লেখা রয়েছে চয়েস নাম্বার ফ্রেশ বলে, অর্থাৎ এ কিন্তু এইবার প্রথম চান্স পেলো। অর্থাৎ ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সিলিংয়ে ফার্স্ট রাউন্ডও চান্স পায়নি, সেকেন্ড রাউন্ডেও চান্স পায়নি। এই কারণে কিন্তু এখানে দেখো লেখা রয়েছে ফ্রেশ, এইখানে তাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে দেখো লেখা রয়েছে পেমেন্ট গেটওয়ে। যারা আইএমসি ও ম্যানেজমেন্ট কোটায় চান্স পাবে তাদের কিন্তু এখানে দেবে অপশান দেওয়া হবে পেমেন্টের জন্য। আর যারা গভর্নমেন্ট কোটায় চান্স পাবে তারা কিন্তু গ্রিপস থেকে পেমেন্ট করতে হবে। আবার এরকম অনেকেই রয়েছে যারা ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে চান্স পাওয়ার পরেও পেমেন্ট করেছিলে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি, তাদের কিন্তু আবারও নতুন করে পেমেন্ট করতে হবে। তো এখানে দেখো একজন স্টুডেন্ট কিন্তু ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সিলিংয়ে ফার্স্ট রাউন্ডে চান্স পেয়ে গিয়েছিল এবং সে গ্রিপস থেকে পেমেন্টও করেছিল এবং সে কিন্তু কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছিল এবং সে থার্ড রাউন্ডে কিন্তু আবার নতুন করে চয়েস ফিলিং করেছিল। তো যে সমস্ত কলেজে যে সমস্ত ট্রেডে চয়েস ফিলিং করেছিল সেখানে কিন্তু চান্স পায়নি। এই কারণে দেখো লেখা রয়েছে এখানে অ্যাজ পার লাস্ট চয়েস অ্যান্ড অ্যালটমেন্ট নো সিট অ্যালোটেড ইন কারেন্ট ফেজ। অর্থাৎ এই থার্ড রাউন্ডে কিন্তু সে চান্স পায়নি, অর্থাৎ আগে যেখানে চান্স পেয়েছিল যেই কলেজে
তাকে কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে হবে। তো এই ক্ষেত্রে তাকে কিন্তু নতুন করে আর ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে না, যেহেতু এই কলেজে সে একবার ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছে। তো আবার এরকম অনেকেই আছে যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে যে কলেজে চান্স পেয়েছিল সেই কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন না করিয়ে বাড়ির কাছাকাছি কোনো কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছিল। তো এই থার্ড রাউন্ডে দেখা গেছে যে সমস্ত সে কলেজ চয়েস করেছিল সেখানে সে চান্স পায়নি, অর্থাৎ তাকে কিন্তু আগের সিটটাতে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে তাকে কিন্তু আবার নতুন করে যেই কলেজে সে চান্স পেয়েছিল সেই কলেজে গিয়ে তাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন আবার করাতে হবে। এই কাউন্সেলিংয়ে যারা চান্স পেয়েছে তারা কিন্তু অটো আপগ্রেডেশন অপশান পাবে না। এরপরে শুরু হচ্ছে স্পট কাউন্সেলিং, তোমরা কিন্তু সেখানে গিয়ে আবার কাউন্সেলিং করাতে পারবে। যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছো বা যারা আজকে থার্ড রাউন্ডে চান্স পেয়েছো সবাই কিন্তু আবার স্পট কাউন্সেলিংয়ে বসতে পারবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু আবার কলেজ চেঞ্জ করতে পারবে, আবার ট্রেডও চেঞ্জ করতে পারবে। আর যারা এই থার্ড রাউন্ডে চান্স পাওনি তোমাদের কিন্তু এরকম অপশন শো হবে, দেখো লেখা রয়েছে সরি নো আইটি অ্যালোটেড ইন দিস ফেজ। যারা এই থার্ড রাউন্ডে চান্স পেলে তাদের কিন্তু কলেজে গিয়ে করাতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান। তো সেই সময় কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। দেখো লেখা রয়েছে র্যাঙ্ক কার্ড লাগবে, অ্যালটমেন্ট লেটার লাগবে, তারপরে তুমি যে গ্রিপস থেকে পেমেন্ট করবে সেই গ্রিপস পেমেন্টের কিন্তু রিসিপ্ট কপি লাগবে। এরপর দেখো লেখা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে। এরপরে দেখো লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এসসি এসটি ওবিসি থাকলে তার কিন্তু সার্টিফিকেট লাগবে। এরপর দেখো লেখা রয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট যদি তোমার থাকে। এরপর দেখো লেখা রয়েছে ফটোগ্রাফ 4 কপি লাগবে, ক্যান্ডিডেটস আধার কার্ড লাগবে। এরপর দেখো লেখা রয়েছে বাবার এবং মায়ের কিন্তু আধার কার্ড লাগবে। এরপর দেখো লেখা রয়েছে মেডিকেল সার্টিফিকেট, তোমরা মনে রাখবে মেডিকেল সার্টিফিকেট এখন না থাকলেও তোমরা পরে গিয়ে দিলেও হবে। আর যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো যাদের এখন অরিজিনাল সার্টিফিকেট পাওনি তোমরা কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়েও অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু তোমাদের কয়েকদিনের মধ্যে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট দেখাতে হবে। তো যারা আইএমসি এবং ম্যানেজমেন্ট কোটায় চান্স পেয়েছে তারা যখন ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করবে তার কিন্তু পেমেন্টের রিসিপ্ট লাগবে। তো তোমরা যারা এই ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে চান্স পেলে না এরপরে কিন্তু শুরু হবে স্পট কাউন্সেলিং, তখন তোমরা কিন্তু সেখানে গিয়ে ভর্তির একটা সুযোগ পাবে। তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু আইটিআইতে ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে চান্স পাওয়ার পরেও এই থার্ড রাউন্ডে কাউন্সেলিং করেছো, তোমরা ভেবেছিলে যে এই থার্ড রাউন্ডে কলেজ চেঞ্জ হলে তবেই তোমরা ক্লাস করবে। তো এরকম অনেকেই আছে যাদের কিন্তু এই থার্ড রাউন্ডে নাম আসেনি, তো তাকে কিন্তু আগের কলেজে গিয়েই কিন্তু তাকে ক্লাস করতে হবে। যদি তুমি ক্লাস না করো তোমাকে কিন্তু সেই কলেজ থেকে ডিসচার্জ করে দেওয়া হবে, তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে। তাই তোমরা কিন্তু প্রত্যেকেই ক্লাস করবে কলেজে গিয়ে। তো আজকের এই ছিল আপডেট। আইটিআই ভর্তির ব্যাপারে সমস্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সকলের কাছে শেয়ার করে দেবে যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ।